আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পিছনে ঘুরতেই আমার চোখে পড়লো নিধি আমার থেকে কিছুটা দূরে বসে নিচে দুই হাত দিয়ে চোখ ঢেকে কান্না করছে। আমি ভাবলাম নিধি যদি এখানে বসে কান্না করে তাহলে আমার হাত ধরলো কে। এইসব ভাবতে ভাবতে নিচে আমাদের হাতের দিকে তাকাতে দেখতে পেলাম একজোড়া কান্না ভেজা চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। চোখের থেকে নজর সরিয়ে যখন মুখের দিকে তাকালাম তখন আরো একটু ধাক্কা খেলাম, কারণ মুখটাতে সেই পিচ্ছি জুনিয়র আরোহীর। আমি ওকে কান্না করতে দেখি হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়লাম। আরে মামুনি, তুমি এখানে? আর তুমি কান্না করছো কেন? আমি জুনিয়র আরোহী চোখ মুছতে দিতে দিতে বললাম। বাবু, তুমি অনেক পচা, অনেক পচা। জুনিয়র আরোহী আরো বেশি করে কান্না করতে লাগলো। আমি কি করলাম যে আমি এত পচা হয়ে গেলাম? কি করলে মানে? তুমি জানো না তুমি কি করেছো? আরে না বললে জানো কি করে? সেই দিন মার্কেটে তুমি আমাকে মিথ্যা কথা বলে চলে গিয়েছো, আর আজকে আবার যখন আসলে তখন আমাকে কথাগুলো বকা দিলে। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। সরি মামুনি, আসলে আমি মনে করেছিলাম নিধি তোমার হাত ধরেছে, তাই ওকে একটু বকেছিলাম। পিছি, তো তোমার হাত ধরেছে তাই বলে কি পিছিকে বকতে হবে? আসলে তোমার পিচ্চি না একটা ভুল করেছে, তাই ওকে একটু বকা দিয়েছিলাম। মা বলে কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয়, তাছাড়া আমি না বলেছি তোমার সাথে কথা বলবো না, তারপরেও তুমি আমার সাথে কথা বলে তোমার সাথে কথা বলতে বাধ্য করছো কেন? সত্যি তো কথা বলবে না? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। এসেছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু তুমি যখন কথা বলতে চাচ্ছ না তাহলে আর এখানে থেকে কি হবে? হ্যাঁ হ্যাঁ, কত আমার সাথে দেখা করতে এসেছিলে তো আমিই জানি, তাই তো আমার সাথে কথা না বলে দেখা না করে চলে যাচ্ছিলে। কি করব, তুমি তো আমার সাথে আর কথা বলতে চাও না, তাহলে আমার এখানে থেকে কি লাভ বলো? জুনিয়র আরোহী মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তাহলে আমি চলি। কেউ যখন আমার সাথে কথাই বলবে না তখন আমার এখানে থেকে আর কি হবে? আমি অভিমানী ভাব নিয়ে উঠে আসতে লাগলাম। তুমি যদি এখান থেকে এক পাও কোথাও যাও না, তাহলে আমি লাঠি দিয়ে বাড়ি মেরে তোমার পা ভেঙে দিব। জুনিয়র আরোহী রেগে আমাকে টান দিয়ে বসিয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এখান থেকে যাওয়া যাবে না। এই তো বুঝেছো, এখন তাড়াতাড়ি কান ধরো। কেন? আমাকে কালকে আর আজকে কষ্ট দিয়েছে তাই। এত মানুষের সামনে কান ধরবো? হ্যাঁ, আর এখনই। দুই হাত বুকে দুই পাশে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, ধরছি। আমি আমার দুই হাত দিয়ে জুনিয়র আরোহী দুই কান ধরলাম। এই এই, তুমি এটা কি করছো? তুমি তো বললে কান ধরতে, তাই তো কান ধরছি। আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? তাহলে কার কান ধরবো? তোমার। আমার? হ্যাঁ তোমার, আর তাড়াতাড়ি কান ধরে আমার কাছে ক্ষমা চাও। সত্যি আমার কান ধরতে হবে? হ্যাঁ। আমার মামনিটা যখন বলছে তাহলে তো ধরতেই হবে। এই যে কান ধরেছি। এইবার ক্ষমা চাও। সরি মামনি, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। হয়েছে এবার? হ্যাঁ। এখন তাহলে কান থেকে হাত নামাই। না। আবার কি হলো? তুমি এবার আমার মাকে কষ্ট দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চাইবে, তারপর আমি তোমাকে মাফ করব। আমি তোমার মাকে আবার কখন আর কিভাবেই বা কষ্ট দিলাম? সেদিন না তোমাকে বললাম তুমি আমার মাকে কখন কিভাবে কষ্ট দিয়েছো? ইস, ভুলে গিয়েছিলাম। তা তোমার মা কোথায়? তাকে আমার সামনে নিয়ে আসো, আমি তার কাছেও ক্ষমা চেয়ে নিই। তুমি একটু দাঁড়াও, আমি মাকে নিয়ে আসছি। আচ্ছা। জুনিয়র আরোহী গুটি গুটি পায়ে দৌড় দিয়ে ওর মাকে খুঁজতে চলে গেল। এত সময় আমার সাথে জুনিয়র আরোহী এমন কথাবার্তা দেখে সবাই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছিল। আর আরোহী এরই ফাঁকে কোথায় যেন চলে গিয়েছিল, সেটা আমি জানি না, আর জানার কোনো দরকারও নেই। জুনিয়র আরোহী কাছাকাছি মানুষগুলোর মধ্যে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কাউকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও সেই মানুষটিকে পাচ্ছে না। হঠাৎ কাকে দেখে জানি জুনিয়র আরোহী দৌড়ে তার দিকে চলে গেল। বাচ্চা মেয়েটির সাথে কথা বলতে বলতে আমার গরম মাথা কখন যে ঠান্ডা হয়ে গিয়েছে তা আমি নিজেও জানি না। এইদিকে জুনিয়র আরোহী তার দিকে চলে যাওয়ার পর জয়, রিয়াজ, সিয়া, আবার রাজু আমার কাছে আসলো। সাগর, তুই পিচ্চি মেয়েটাকে চিনিস? চিনি দেখেই তোর সাথে কথা বললাম। তুই ওকে কি করে চিনিস?
এই তো কিছুদিন আগে এক মার্কেটে দেখা হয়েছিল, আর সেই দিনই প্রথম কথা বলেছিলাম। মেয়েটা খুব ভালো আর মিষ্টিও। আমার যদি এমন একটা মেয়ে থাকতো তাহলে খুব ভালো হতো। তুই জানিস ওর মা বাবাকে? না, তোরা ওর মা বাবাকে চিনিস? হ্যাঁ। কারা রে ওর মা বাবা? বাবু, বাবু, দেখো আমি মাকে সাথে করে নিয়ে এসেছি। এখন তুমি মায়ের কাছে ক্ষমা চাও। জুনিয়র আরোহীর কণ্ঠ শুনে আমি, জয় এবং বাকিদের দিক থেকে মুখ সরিয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে দেখলাম পিচ্চি মেয়েটা একটা মহিলার হাত ধরে আছে। আমি মহিলাটির মুখের দিকে তাকাতে আমার মাথায় আবারও রাগ উঠে গেল, কারণ মহিলাটির অন্য কেউ না, বরং আরোহী। আমি ভেবেছিলাম মেয়েটি অন্য কারো হবে, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত আমি কিনা ওর মেয়ের সাথে এতটা সময় কাটিয়েছি, ওর মেয়ের মায়ায় এতদিন ধরা পড়েছি। এইসব ভাবতেই আমার নিজের ওপরে রাগ উঠছে। আমি সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সরাসরি গাড়িতে করে গিয়ে বসলাম। যেই গাড়ি চালু করবো ঠিক তখনই আমার পালিত বাবা আমার গাড়ির সামনে এসে হাত জোর করে দাঁড়ালো আর বলতে লাগলো, বাবা, আমি জানি আমরা তোর সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না, তারপরও আমরা তোর কাছে ক্ষমা চাচ্ছি, আর তুই দয়া করে এখন এখান থেকে যাস না। আমি নিশ্চুপ, আমার মাথা এখনো গরম হয়ে আছে। তোর যত রাগ সব তো আমাদের উপর। তোর নিষ্পাপ বোন নিধি তো কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করেনি। দয়া করে আজকে ওর বিয়ে থেকে চলে যাস না, ওকে এত বড় শাস্তি দিস না। আপনার মেয়ের বিয়েতে আমি থেকেই বা কি করবো? না আমি আপনাদের আত্মীয়, আর না আমার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক আছে। আর তাছাড়া আমাকে তো কেউ আপনারা নিমন্ত্রণ করেননি। আর যদি আমি নিমন্ত্রণ ছাড়া আপনার মেয়ের বিয়েতে উপস্থিত থাকি, তাহলে আবার দেখা যাবে আপনি আর আপনার ছেলে মিলে আমাকে মারতে শুরু করবেন। বাবা নিশ্চুপ হয়ে রয়েছে, মাথা নিচু করে রয়েছে। আমার অপরাধ স্বরূপ বলবেন আমি বিনা নিমন্ত্রণে এখানে এসে উপস্থিত হয়েছি কেন? তাছাড়া ভাগ্য গুণ বা বন্ধুদের গুণে যাই বলেন না কেন, সেইবার প্রাণে বেঁচে গিয়েছিলাম। কিন্তু এইবার একবার মারতে শুরু করলে আমার প্রাণে বাঁচা হবে না, কারণ সেইবার আমার পাশে আমার প্রাণপ্রিয় বন্ধুরা ছিল। কিন্তু এখন তারাও পরিবর্তন হয়ে আমার সাথে ছলনা করতে শুরু করে দিয়েছে। তা এখন যদি আমার জীবনের উপর কোনো বিপদ আসে, তাহলে যে আমি তাদের আমার পাশে পাবো না তা নিঃসন্দেহে বলতে পারি। সাগর প্লিজ এইভাবে বলিস না। আমরা জানি আমরা তোর অপরাধী, তাই তুই আমাদের ক্ষমা করবি না, কিন্তু আমাদের অপরাধের কারণে তুই তোর বোন নিধির বিয়েটা ছেড়ে যাস না। নিধি পণ নিয়েছে, তুই যদি ওর বিয়েতে না থাকিস তাহলে ও বিয়ে করবে না। প্রথমত, নিধি নামের আমার কোনো বোন নেই, আর আপনি যার কথা বলছেন সে শুধু আর শুধুমাত্র আপনার বোন, আমার না। কারণ আমার বোন কখনো আমার সাথে মিথ্যা নাটকের পরিকল্পনা করতে পারে না। আর রইল আমাকে ছাড়া বিয়ে না করার পণ, আমি তো দেখছি না এমন কোনো পণ করেছে বলে। কারণ তো বিন্দাস কোনো এসেছে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। যদিও এমন কোনো পণ করে থাকতো তাহলে আমার সাথে এমন নাটকটা না করে আমাকে সরাসরি ওর বিয়েতে নিমন্ত্রণ করতো। বাচ্চা মানুষ, একটা না হয় ভুল করে ফেলেছে, প্লিজ ওকে ক্ষমা করে দে। কিছু কিছু ভুলের ক্ষমা চাইলেও করা যায় না। ভেবেছিলাম এত বছর পর যখন আবার এই গ্রামে আসবো, তখন হাতে গোনা কয়েকজনকে তো পাবো যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, আমাকে ধোঁকা দেয়নি। কিন্তু ওরাও শেষ পর্যন্ত এমন করবে তা আমি ভাবিনি। সত্যি বলছি, তোরা আজকে আমার সাথে যা করলি না, তাতে যে আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি তা তোদের বলে বোঝাতে পারবো না রে। সাগর, আমি তোর বাবা হয়ে তোর কাছে হাত জোর করে বলছি, প্লিজ নিধির বিয়ে পর্যন্ত সময়টা এখানে থেকে যা, তারপর তোর ইচ্ছে হলে তুই চলে যাস। বাবা? ঠিক বাবা না বলে পালিত বাবা বললে বেশি ভালো হবে। ইস ইস ইস, স্বামী কত বোকা! এই সামান্য কথাটা কি করে যে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। মাথায় হাত দিয়ে বলে যাওয়ার ভাব নিয়ে বললাম আমি কথাটা। আচ্ছা, আপনারা এতটা সময় ধরে আমাকে কেন আটকাতে যাচ্ছেন আমি তো এখনো বুঝতে পারছি না। সেদিন আপনারা আমার প্রাণ ভিক্ষা দিয়েছিলেন কতগুলো টাকার বিনিময়ে, আর এখন আমি এখানে এসেছি সেই টাকাগুলো ফেরত পেতে যাচ্ছেন, কিন্তু এমন একটা সময় মুখ ফুটে বলতে পারছেন না, তাই আমাকে আটকাতে যাচ্ছেন না, তাই না? বাবা, মা আর ভাইয়া চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আর আপনারা হয়তো ভেবেছিলেন আমি কখনো এখানে এসে আপনাদের টাকা দেবো না, তাই আপনার মেয়ে আর আমার বন্ধুদের নিয়ে এমন নাটকটা করালেন, তাই না? আমি মা, বাবার, ভাইয়ের দিকে তাকিয়ে বললাম। ওনারা তো কিছু বলছে না, তোরাই বল আমি যা বললাম তা সত্যি নাকি? আমি নিধি, জয় এবং বাকিদের দিকে তাকিয়ে বললাম। ওরা আমার প্রশ্নের উত্তর না দিয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি রে নিধি, বল। যা বাদ দে। জয়, রাজু, রিয়াজ, সিয়াম, তোরা তো বল, তোদের আমার পালিত বাবা তার পরিবার কত টাকার লোভ দেখিয়েছে? 10 লক্ষ না 15 লক্ষ টাকা? নিশ্চয় অবাক নয়নে আমার দিকে তাকিয়ে রয়েছে। আর এইভাবে তাকিয়ে রয়েছিস কেন?
এইভাবে তাকিয়ে না থেকে বল, তোরা তোদের বন্ধুত্ব কত টাকায় বিক্রি করে দিলি? এভাবে তাকিয়ে দেখছি তুই আমাদের সেই সাগর নাকি অন্য কেউ। আমি সেই আগের সাগরই আছি, শুধু তোরাই বদলে গিয়েছিস। অবশ্যই কে বদলে যাও না, বিক্রি হয়ে যাওয়া বলে। ওরা আর কিছু না বলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর সাথে ওদের সবার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে যাই হোক, এখন আমি চলি। হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না, আজকে আমি গ্রামে আছি। কালকে দুপুরের দিকে আপনাদের সবার টাকা পরিশোধ করে তারপর একেবারে এই গ্রাম ছেড়ে চলে যাব। বললাম তো, কালকে আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। এইবার তো অন্তত গাড়ির সামনে থেকে সরুন, আমাকে যেতে দিন। এত এত বিশ্বাসঘাতকের মাঝে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি যদি আরো কিছু সময় এখানে থাকি তাহলে নিশ্চয়ই আমি মারা যাবো। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। নিশ্চুপ। কথাটা শুনে মা বাবার ভাইয়া গাড়ির সামনে থেকে চলে গেল। ধন্যবাদ। আমি আবার গাড়ির ভিতরে ঢুকে গাড়িটা চালিয়ে চলে যেতে লাগলাম। গাড়ির ভিতরে ঢোকার আগে না চাইতেও একবার জুনিয়র আরোহীর দিকে তাকিয়ে দেখলাম আরোহী ওকে ধরে রেখেছে। হয়তো ওকে ছেড়ে দিলে আমার কাছে ছুটতে চলে আসতো, তাই ওকে ধরে রেখেছে। একদিক দিয়ে ভালোই করেছে। আমি সেখান থেকে চলে আসার পর অনেকটা সময় কেটে যায়। সবাই এখনো সেখানে দাঁড়িয়ে কান্না করছে। এইদিকে নিধির বিয়ের লগনের সময় হয়ে এসেছে, তাই বাবা নিধির কাছে গিয়ে বলল, নিধি, চল মা, বিয়ের কাজটা সেরে নেই। নিধি নিশ্চুপ, সে কান্না করেই চলেছে। এভাবে বসে থাকিস কেন? এইদিকে বিয়ের লগ্ন তো পার হয়ে যাচ্ছে। চল মা, বিয়ের কাজটা সেরে নিবি। আমি যাব না, ভাইয়া যতটা সময় না আসবে আমি বিয়ে করব না। এইভাবে বলিস না, শুনলি না সাগর কি বলে গেল? তোরা সাগরের সাথে মিথ্যে নাটক করেছিস, তাই সাগর তোর উপর রাগ করেছে। তুই তো জানিস ও কতটা রাগী। মনে হয় না ও আর আসবে। তাহলে আমি বিয়ে করব না, করব না আমি বিয়ে। জয়, আমরা অনেক বড় ভুল করে ফেললাম, তাই না রে? হ্যাঁ জানিস রাজু, সাগর ঠিকই বলেছে, আমরা আসলেই বিক্রি হয়ে গিয়েছি। না হলে কি ওর সাথে আমরা এমন একটা নাটক করতে পারতাম? এদিক দিয়ে ভাবলে আসলে আমরা অনেক বড় অপরাধ করেছি। আমরা ওকে ফিরিয়ে আনার জন্য মিথ্যা নাটক তো করেই ফেলেছিলাম, কিন্তু নিজেদের একবারও ওর জায়গায় বসে ভাবি নেই। যদি ওর জায়গায় নিজেদের বসে ভাবতাম তাহলে বুঝতে পারতাম ও কতটা চিন্তায় ছিল। আমরা ওকে ফিরিয়ে আনার জন্য এতটাই পাগল হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত ও সবচেয়ে প্রিয় মানুষটাকে নিয়ে নাটক করলাম। একবার ভেবেও দেখলাম না এই খবরটা শুনে ওর উপর কি প্রভাব পড়বে, ও কতটা কষ্ট পাবে। জয়, আমরা এমনটা কি করে করতে পারলাম রে? জয় নিশ্চুপ, কারণ ওর কাছে এরও উত্তর নেই। আসলেই আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি, আর আমাদের উপর সাগরের রাগ হওয়াটা আমি অস্বাভাবিক দেখছি না। সাগরের জায়গায় যদি আমরা থাকতাম তাহলে নিশ্চয়ই আমরা এমন ব্যবহারই করতাম। তুই ঠিক বলেছিস, এতগুলো বছর পর যদি এসে আবার ছলনার শিকার হতে হয় তাহলে সবারই রাগ হবে। এখন তাহলে কি করা যায়? কি আর করব, বন্ধুর সাথে ছলনা করে অপরাধ যখন করেছি তাহলে তোর জন্য ক্ষমা চাইতে হবে, আর ক্ষমা এখনই চাইতে হবে। কারণ সাগরের মাথায় রাগের পর অভিমান চেপে বসলে আমরা আর ওর কাছে কখনো ক্ষমা পাবো না। কিন্তু সাগরকে এখন কোথায় পাবো? ও তো গাড়ি নিয়ে না জানে কোথায় চলে গেছে। আমি জানি ওকে কোথায় পাবো। কোথায়? চল আমার সাথে। তুই চলে যাবি মানে? তুই চলে গেলে এখানের কি হবে? আগে প্রিয় বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নেই, তারপর এদিকে দেখা যাবে। নিশ্চুপ, ওরা জয়ের কথা শুনে দাঁড়িয়ে রয়েছে। তোরা যাবি নাকি আমি একাই চলে যাব? দাঁড়া দাঁড়া, আমি আসছি। সবাই একসাথে যাওয়ার জন্য রওনা দিল। ঠিক তখনই পিছন থেকে নিধি ডাক দিল,